কোন কথাটি বললে ভগবান শিব অত্যন্ত খুশি হন। দিনে যদি কেউ একবারও এই কথাটি বলে তবে সে মহাদেবের কৃপা লাভ করে। কিন্তু কি সেই কথাটি? বন্ধুরা, আপনারা হয়তো কখনো না কখনো এরকম অনুভূতির সাথে নিশ্চয়ই সম্মুখীন হয়েছেন, যেখানে আপনার কাছে সবকিছু আছে, আপনি যা যা চেয়েছেন, কিন্তু তারপরেও আপনার মনে শান্তি নেই, কিংবা পরিবারের কেউ না কেউ এমন আছে যার চূড়ান্ত সাফল্য অর্জনের পরেও তার যেন মনের ভিতরে প্রশান্তি নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে কি করতে হবে? আবার অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা জিনিস করার জন্য চেষ্টাই করে যাচ্ছি, কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছি। তো বন্ধুরা, আমরা এটা জানি যে ঈশ্বর তো সবসময় আমাদের সাহায্য করার জন্য উপস্থিত থাকেন, কিন্তু আমরাই তাকে ঠিক সময় স্মরণ করি না। তাহলে বন্ধুরা, আমাদের কি এমন করা উচিত, বা কি এমন কথা আছে যেটা প্রভু শিবকে বললে আমরা সকল সমস্যা থেকে বেরোতে পারবো, সকল বিপদকে কাটিয়ে উঠতে পারবো? তো আসুন আজকে এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই কথাটি কি। এক সময় বিদ্যুৎ নামে এক ব্যক্তি তার কর্মক্ষেত্রে সাফল্যের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হতেন। তিনি তার জীবনের উদ্দেশ্য অনুযায়ী সবকিছুই অর্জন করেছিলেন, যেমন একটি উচ্চ বেতনের চাকরি, একটি বিলাসবহুল বাড়ি এবং সমাজে একটি সম্মানজনক স্থান, মান, প্রতিপত্তি। তবু তার আর্থিক নিরাপত্তা ও প্রশংসা সত্ত্বেও তার নিজের মধ্যে গভীর শূন্যতা অনুভব করছিলেন। তিনি যে সম্পদ এবং সাফল্য সঞ্চয় করেছিলেন তা তার কাছে নিরর্থক বলে মনে হচ্ছিল। তিনি সবসময় ভাবতেন যেন তার জীবন থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছু হারিয়ে গেছে। বিদ্যুৎ জানতেন না যে সেই বিলুপ্ত জিনিসটি কি, কিন্তু সেই অনুভূতি তাকে অস্থির হয়ে থাকতে বাধ্য করত। একদিন এই অবিচল শূন্যতা সহ্য করতে না পেরে বিদ্যুৎ একটি মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যেখানে তিনি ছোটবেলায় যেতেন। সেখানে তিনি একটা গভীর অনুভূতির টান অনুভব করেছিলেন, তাই তিনি সেখানেই ছুটে যান কিছু শান্তি লাভের আশায়, যা তাকে তার অভ্যন্তরীণ অশান্তি থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। তিনি মন্দিরের চারপাশে ঘুরে বেড়ালেন, নিজের চিন্তায় একরকম হারিয়ে গেলেন। তখন তিনি সেই মন্দিরের বাগানে দেখতে পেলেন একজন বয়স্ক সন্ন্যাসীকে একটি গাছের নিচে নিঃশব্দে বসে আছেন। চারপাশে যেন তার প্রশান্তির আভা। সন্ন্যাসী বিদ্যুতের অস্থির মুখ দেখে তাকে পাশে বসতে ইঙ্গিত দিল। বিদ্যুৎ তার এই অদ্ভুত অনুভূতির কথা জানালে সন্ন্যাসী মনোযোগ সহকারে তার কথাগুলো শুনলেন। তারপর মাথা নেড়ে বললেন, বস্তু জগৎ সাফল্য আনে, অগত্যা আত্মার শান্তি আনে। কখনো কখনো সত্যিকারের পরিপূর্ণতা খুঁজে পেতে একজনকে বস্তু জগৎ লাভের বাইরেও তাকাতে হয়। সন্ন্যাসী তখন বিদ্যুৎকে বলেন যে শ্যাম সদাশিব এই মন্ত্রটি জপ করো, দেখবে এটি তোমাকে আত্মার প্রশান্তি প্রদান করবে। কৌতূহলী এবং সান্ত্বনা খুঁজে পেতে মরিয়া বিদ্যুৎ সন্ন্যাসীর পরামর্শ অনুসরণ করেছিলেন। তিনি প্রতিদিন এই মন্ত্রটি ধ্যান করতে শুরু করেন, প্রতিটি শব্দের উপরে মনোযোগ কেন্দ্রীভূত করেন এবং তার ছন্দে তার মন ভরে উঠত। ধীরে ধীরে তিনি অনুভব করেছিলেন যে তার উদ্বেগ এবং ভয়গুলি যেন তার মন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর পরিবর্তে একটি শান্ত অনুভূতি, যা সে আগে কখনো জানত না, তা তার মনে প্রবেশ করেছে। সেই সন্ন্যাসীর বলা কথাটির অনুশীলন তিনি চালিয়ে যেতে লাগলেন। এরই সাথে সাথে তিনি এতদিন ধরে যে শূন্যতা অনুভব করেছিলেন তা আনন্দ এবং অভ্যন্তরীণ শান্তির গভীর অনুভূতিতে রূপান্তরিত হতে শুরু করে। এই সাধারণ অনুশীলনের মাধ্যমে বিদ্যুৎ জীবনের প্রতিটি নতুন যাত্রা খুঁজে পেয়েছিলেন,
যা কৃতজ্ঞতা, তৃপ্তি ও আধ্যাত্মিক সমৃদ্ধিতে ভরা। তিনি বুঝতে পেরেছিলেন যে তার প্রকৃত সম্পদ বস্তুগত সাফল্যের মধ্যে নয়, বরং তিনি যে শান্তি অনুভব করেছিলেন তার মধ্যে রয়েছে। বন্ধুরা, একবার স্বামী প্রেমানন্দজি মহারাজের একটি সভায় তার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করে মন্ত্র কিভাবে পাঠ করা উচিত। উত্তর দিতে গিয়ে তিনি সেই ভক্তকে জিজ্ঞাসা করেন যে সে কোনো মন্ত্র জপ করেন কিনা। তখন ভক্তটি উত্তরে বলে যে সে একটি শিবের মন্ত্র জপ করে। প্রেমানন্দজি মহারাজ তখন তাকে বলে সে দীক্ষা গ্রহণ করেছে কিনা, কারণ গুরু দীক্ষা ছাড়া এই মন্ত্র জপ করা উচিত নয়। সেই ভক্ত তাকে বলে না, সে কোনো গুরু দীক্ষা গ্রহণ করেননি। তাই শুনে প্রেমানন্দজি মহারাজ তাকে বলেন তাহলে তোমার এই মন্ত্র জপ করা উচিত নয়, কারণ গুরু দীক্ষা ছাড়া তোমার এই মন্ত্র জপ করা একেবারেই উচিত নয়। বরং আমি আজকে তোমাকে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। দিনে একবারও যদি তুমি মন্ত্রটি জপ করো তাহলে দেখবে ভগবান শিব তোমার উপর নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। বন্ধুরা, মন্ত্রটি হলো শ্যাম সদা শিব। এটির অর্থ হলো শ্যাম। এই শব্দটি একসাথে বা সম্পূর্ণ বোঝায়। এটি ঐক্য, পূর্ণতা এবং সৃষ্টির একত্রের চিত্র, যা সাধারণত পুরুষ এবং প্রকৃতি এর মধ্যে ঐক্যের ধারণাকে প্রতিনিধিত্ব করে। শিবের পরিপ্রেক্ষিতে এটি সমস্ত সুখ এবং দিকের সমন্বিত উপস্থিতি বোঝায়। এবং সদাশিব এই শব্দটির অর্থ হলো শাশ্বত শিব। সদা অর্থাৎ সবসময় বা শাশ্বত, এবং শিব হলেন মহাদেব। তিনি সময় এবং স্থানের বাইরে থাকা সর্বোচ্চ সত্তার প্রতীক। সদাশিব শিবের বিশুদ্ধ সদা এবং শাশ্বত দিকগুলিকে ধারণ করে। একসাথে শ্যাম সদাশিব শিবকে চিরন্তন, সর্বগ্রাসী, ঐশ্বরিক উপস্থিতি হিসাবে উপস্থাপনা করে। শিব ভক্তরা প্রায় এই বাক্যটি ব্যবহার করে শিবকে তার পূর্ণরূপে সম্মান জানান। তাকে একটি অতীন্দ্রিয় এবং অভ্যন্তরীণ বাস্তুসত্তা হিসাবে স্বীকার করেন, যা সমস্ত সৃষ্টি জুড়ে বিরাজমান। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।